প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 12তম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ 2 নং সৃজনশীল প্রশ্ন। মাহিরা তার বাবার সাথে ভোলা শহরে রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ ভিড় দেখে কাছে গিয়ে দেখল একটি টিউবওয়েলের চাপ দেওয়ায় পানি পড়ছে এবং একটি ছেলে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে টিউবওয়েলের কাছে ধরার সাথে সাথে সেখানে আগুন জ্বলে উঠল। মাহিরা তার বাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, মাটির নিচ থেকে এক ধরনের বায়বীয় পদার্থ পানির সাথে মিশেছে বলে এ ঘটনা ঘটেছে। তিনি আরও বললেন, উক্ত বায়বীয় পদার্থটি গৃহস্থলী ও কলকারখানায় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটি? দ্বিতীয় প্রশ্ন, খনিজ সম্পদের সাথে জীবিকা অর্জনের সম্পর্ক বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, মাহিরা দেখা সম্পদটি শিল্প উন্নয়নের সহায়ক, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উক্ত সম্পদের প্রাচুর্যই আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের সহায়ক এ বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটি? বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ মাটি। দ্বিতীয় প্রশ্ন ছিল, খনিজ সম্পদের সাথে জীবিকা অর্জনের সম্পর্ক বর্ণনা করো। খনিজ সম্পদ এবং জীবিকা অর্জনের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্ক সাধারণত স্থানীয় অর্থনীতি ও জনগণের জীবনে গভীর প্রভাব ফেলে। খনিজ সম্পদের খনি উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং পরিশোধনের জন্য বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। শ্রমিকেরা সাধারণত খনি, কারখানা এবং উৎপাদন কেন্দ্রগুলোতে কাজ করে থাকে। খনিজ সম্পদ ব্যবহারের ফলে নতুন শিল্প যেমন ইস্পাত, বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক উৎপাদন ইত্যাদি তৈরি হতে পারে, যা আরও কর্মসংস্থানের সৃষ্টি করে। খনিজ সম্পদ শিল্পের বৃদ্ধি স্থানীয় ব্যবসায়ী, উৎপাদক ও পরিবহন ব্যবসার জন্য নতুন চুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে পারে, যা তাদের আয় ও জীবিকা নিশ্চিত করে। তৃতীয় প্রশ্ন ছিল, মাহিরার দেখা সম্পদটি শিল্প উন্নয়নের সহায়ক, ব্যাখ্যা করো। মাহিরার দেখা প্রাকৃতিক সম্পদটি হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস। খনিজ সম্পদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সাধারণত বাসাবাড়িতে রান্নাবাড়া, শিল্প কারখানায় বিদ্যুৎ উৎপাদন সহ নানা ধরনের শিল্প উৎপাদনে কাঁচামাল হিসাবে, যেমন সার শিল্পে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে নানা গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহৃত হয় এই গ্যাস, যা উদ্দীপকের মধ্যেও আলোচিত হয়েছে। আমাদের দেশের বনাঞ্চলের পরিমাণ কমে যাওয়ায় বর্তমানে জ্বালানির প্রয়োজনে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের জাতীয় জীবনে খনিজ সম্পদ হিসাবে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মাহিরার দেখা বায়বীয় পদার্থটি ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস। এটি গৃহস্থলীর কাজে এবং শিল্প কারখানায় এদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বলে এর গুরুত্ব অপরিসীম। সুতরাং বলা যায়, মাহিরা দেখা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস শিল্প উন্নয়নে সহায়ক। সর্বশেষ প্রশ্ন ছিল, উক্ত সম্পদের প্রাচুর্য আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের সহায়ক এ বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। এর উত্তর হবে হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস সম্পদের প্রাচুর্যই আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক। বাংলাদেশের মাটির নিচে রয়েছে অনেক নানা মূল্যবান খনিজ সম্পদ। গ্যাস সম্পদ তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে গৃহস্থলী সহ কলকারখানায় নানা শিল্প উৎপাদনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এই গ্যাস। বিশেষ করে রান্নাবান্না ও বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসাবে এর ব্যবহার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। আর প্রাকৃতিক গ্যাস হিসাবে প্রধানত মিথেন গ্যাসের ব্যবহার বেশি। তার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে বাংলাদেশের শাল কারখানাগুলো, কেননা সেখানে গ্যাস থেকে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য উৎপন্ন হয় ইউরিয়া সার। এই ইউরিয়া সার বর্তমানে কৃষি নির্ভর বাংলাদেশে ফসল উৎপাদন বৃদ্ধিতে
ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বরং গ্রামীণ সমাজের পরিবর্তনের মূলে এই উৎপাদন ব্যবস্থা কাজ করছে। প্রাকৃতিক সম্পদ গ্যাস বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। কাজেই বাংলাদেশের ভূ অভ্যন্তরে এই সম্পত্তির প্রাচুর্য থাকায় আমরা যত বেশি পরিমাণে তা উত্তোলনপূর্বক তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারব, আমাদের আর্থসামাজিক উন্নয়নও তত গতিশীল হবে। সুতরাং বলা যায়, উক্ত সম্পদ তথা প্রাকৃতিক গ্যাসের সম্পদের প্রাচুর্য দেশের আর্থসামাজিক উন্নয়নের সহায়ক। বক্তব্যটি যথার্থ। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। এরই সাথে ১২তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।